আজকের ভিডিওটা কি বলে শুরু করব, সত্যি আজকে আমি ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আরজিকর কাণ্ডের যেটা হলো, মানে এই কটা দিনের মধ্যে যে ঝড়টা উঠলো, সেটা নিয়ে আর কিছু বলার ভাষা নেই আমার কাছে। যে চলে গেছে আর যেই বাবা মা সন্তানকে হারিয়েছে, তারাই জানে যে কষ্টটা কি মারাত্মক যন্ত্রণা এটার। তো ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায়, তিলোত্তমার খুনিরা যেন উপযুক্ত শাস্তি পায়, আর ভগবান যেন সেই মেয়েটির আত্মাকেও শান্তি দিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সকল ভাই দাদাদের আমার পক্ষ থেকে অনেক অনেক রাখির শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দাদারা আমাকেও আশীর্বাদ করো যেন আমিও ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলাফেরা করতে পারি। আর আজকে আমিও আমার ভাই দাদাদেরকে রাখি পরাবো, মাসিও এসেছে। চলো তোমাদের সঙ্গে এবার সবটা, মানে আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, যদিও আর সেই মন বা মানসিক শান্তি নেই যে খুব আনন্দ করে কাটাবো, তবে যতটুকু না করলে নয়, সবটা মানে তাল মিলিয়ে তো চলতেই হবে আমাদের, কিছু তো করার নেই। আমি তো জীবন সবই থাকবে সঙ্গে, আর দুঃখটাকেও মনের মধ্যে নিয়ে আর কি চলতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। ভাই আমিও আমার ভাই দাদাদের জন্য যেটুকু আর কি আয়োজন করতে পেরেছি আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সবটা দেখাচ্ছি। রান্নার প্রিপারেশান এখানে হচ্ছে, চিকেন ম্যারিনেট করে রেখেছে মা, এখন চিকেনটা রান্না করবে। আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা করে আনলাম। তেজপাতা এত কিছু লাগবে মা? তেজপাতা ফ্রাইড রাইসে দেবো। ও আজকে ফ্রাইড রাইস হবে আর চিকেন, তারপর দেখাচ্ছি সব। রান্না করে নিক, মা একটু হেল্প করে দিই মাকে। নাড়ো মা একটু চিকেনটা দেখি। চিকেন প্রায় হয়েই এসেছে। গরম মশলা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, সব কিছু কমপ্লিট, এবার শুধু নামাবো। এই জাম্বো কড়াইটাতেই সুবিধা না? হ্যাঁ, অনেকগুলো চিকেন না, এটা তো না করলে হবে না। এদিকে মায়ের চিকেন হয়ে গেছে, আর ওইদিকে আমি এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো সব কুচিয়ে দিয়েছি। আজকে অনেকক্ষণ ধরে বসেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে না। প্রথমে বদ্দা বসেছে আমাদের, কিন্তু আরেক বদ্দা এখনো অবধি এসে পৌঁছয়নি, আর ভাই তো আসবে সন্ধ্যাবেলায়। সবাই কাজের জন্য, কাজেই ব্যস্ত না, সেই এবার আলু পাতে বলে না স্যার। এই যে দাদার খাবার এখন সাজিয়ে দিচ্ছে মা। ফ্রাইড রাইস, পকোড়া, আছড়া মা, আর এই যে চিকেন কষা আর স্যালাড। মিষ্টিটা এগিয়ে দাও, সে তো খায়নি পুরোটা। হ্যাঁ বস, তুমি খেয়ে নিতে পারতা তো। না, তুমি মা খেয়ে নিতে পারতা, কিন্তু আমি দাদার জন্য তো বসছিলাম। ওরে বাবা, তাতে কি হয়েছে? যেহেতু আরেক দাদার ভাইয়ের আসতে দেরি হবে, মানে ভাই তো সেই সন্ধ্যাবেলাই আসবে, আর দাদারও আসতে আজকে অনেকটা দেরি হবে, 5টা বেজে যাবে মনে হচ্ছে। ওই জন্য দাদা ফোন করে বললো যে তুই খেয়ে নে। আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, খেয়ে নেবো, এরপরে আবার মানে ধোয়া পরে যেটা পরেছিলাম ওটা পরেই দাদা আসলে রাখি পরাবো। কিন্তু কিছু করার নেই না মা। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, কি করে দাদা বলে খেয়ে নিতে, খেয়ে নে। একটু খোলো দেখি, দেখতেও সুন্দর হয়েছে না ফ্রাইড রাইসটা। একটু চিকেনটা দেখাও সবাইকে। বাবার খাওয়া হয়ে গেছে, দাদার খাওয়া হয়ে গেছে, আমরা এবার বসবো। মাসি, এই যে মাসি, মা আর আমি, নে না হয়েছে? চলো খাওয়া শুরু করো মাসি। ও বাবা, দাদা কি হয়েছে? খাও খাও খাও। প্রথমে একটু পকোড়া খাই।
ভেজেছে পকোড়া? পকোড়াটা একমাত্র আমি ভেজেছি, বাদ বাকি কিছু রান্না করিনি আমি। কারণ আমার দাদা বলবে কোনটা করেছিস বল, ঠিক আছে পকোড়া ভেজেছি। ঠান্ডা হয়ে গেছে পকোড়া। সন্ধ্যাবেলা টুকুর জন্য যখন ভাজবো তখন বাবাকে দেবো গরম গরম। কটা বাজে? হ্যাঁ কটা বাজে? কটা বাজে? 7টার সময় কে রাখি পড়তে আসে? দুপুরের খাওয়া কি 8টার সময় খায়? হ্যাঁ, তোর জন্য না খেয়ে বসে আছি আমি। বলবি তো? এই দেখো একজন বলেই দিচ্ছে পাশ থেকে, ভিডিওই করে নিচ্ছি আমি। ওই যে বাবা, এই যে মা, আর এই যে আসামি। বল কি মানে? না খেয়ে আছিস বল না। কোনো প্রমাণ আছে আমি খেয়েছি? কোথায় প্রমাণ? দেখা কই, দেখা 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 দেখা, সবার সামনে দেখাবি। যখন বললি তখন সবার সামনে দেখা। তাড়াতাড়ি স্নানটা কর, তারপর রাখি পরাবো। অন ক্যামেরা বলে দিলাম তুই আজকে স্নান করিসনি। এই যে ঘুম থেকে উঠলি সবে চা খাচ্ছিস এখন। রাত্রির কোন অ্যাঙ্গেল থেকে রাত্রির? এখন তো সকাল। তাড়াতাড়ি আয় দাদা, আর না খেয়ে থাকতে পারছি না আমি, সিরিয়াসলি বলছি। সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে রয়েছি, এরা এই করে যাচ্ছে বাবার সঙ্গে দুজনে বক 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 করেই চলে যায়। খাবে কিন্তু সব গোছানো গাছানো কমপ্লিট। বস না রে, স্নান করে এখন মাথা হাতে যাচ্ছে। সকাল থেকে শুরু করছি প্রথম। কেন আছি বলো? প্রথম কি শুরু করছে না? হিন্দিতে বলতে, হিন্দিতে বল, হিন্দিতে বল। কি রে কি বলতে হয় বল, আগে বল। জ্বালায়। ওরা কি ভালো করে চুল ঠিক করবে? আরে বল, কিছু বলতে হবে তো। হ্যাঁ এটা ভাইফোঁটা। আরে ভাই ভাই, আরে রক্ষাবন্ধন তো মানে ভাইফোঁটার মতো কিন্তু। বলো বল। টিপটা এমন করে পড়া করেছে দেখ, পুরো মেয়ে লাগছে। তাড়াতাড়ি আয় আরে বল বল, ঠিক করে আগে বল। কি কি বলতে হয় বল, আগে বল। এখানে হ্যাঁ বল। শুভ রাখি, রাখি পূর্ণিমা। ভাইফোঁটা কনফিউজ করেই ছাড়বি তুই আমাকে। সব পড়ে গেল চা। সব যেটুকু আছে ঠিকঠাক লেগেছে দেখ। আচ্ছা লেগেছে দেখ কপালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো মাসি। ঠিক আছে, প্রণাম করবি তো? রান্ধুপা দে। এই যে মাসি তখন থেকে শুরু করে যে ছোটতেও বসছিল আমার রান্ধুপা দে। ভালো করে আশীর্বাদ করিস দাদা। হ্যাঁ, কি করবো? বেশি বেশি করে আশীর্বাদ করিস। বেশি বেশি করে ইনকাম হয়। হ্যাঁ, সেটা বলতেই হবে। বল সামনে বাজারে দাদা বউ নিয়ে আসে। ও সেটা অন ক্যামেরা বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ সামনের বার যেন তো তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, কিন্তু বউকে ডাকবো কিন্তু তাহলে তোদের বাড়ি আসবো না, এই সমস্ত কথাবার্তা বললে পারে। এই দাঁড়া এক মিনিট কাট। আশীর্বাদ কর। এই উঠে দাও। চাল দিতে হয় তো? না চাল না। চাল দেন না না? দেয়। দেখেছো 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 একদম। আরে এদিকে এদিকে। এই যে এইটা দিসনি তুই আমাকে এখনো, এটা ছোট দাও দেয়নি। কি? ও আচ্ছা আচ্ছা, শান্ত তিনবার। শান্ত থাক, শান্ত থাক। আমি কি অশান্ত? কতটা কম? হাফ কর। এটা হাফ করে এলো না, রসগোল্লাকে হাফ করে খায়। থ্যাংক ইউ ভেরি মাচ। চল হ্যাঁ ফ্যান চালিয়ে যাবে বাড়ি, গরম লাগছে। বল কি বল? শান্ত থাক। তুইও তাই বলছিস না তুই? এটা হচ্ছে পুষ্পা, হ্যাঁ না? এটা পুষ্পা। হ্যাঁ টুকু ঠিকই বলেছে মা, কি? ঠিকঠাকই হবে, মানে একটু হয়তো সেলাই করতে হবে। হ্যাঁ ঠিকই হবে। টুকু বলছে তো ঠিকঠাকই হবে। এটা আমার। पुष्पराज झुकेगा नहीं साला। একটু বয় তো, দাঁড়িয়েই তো রয়েছি। বয় বয়, এই তো গুড বয়। ভাই আসলে বাবা এক কটা বাজে, এখন প্রায় 8:30 বাজতে চললো। কিছু করার নেই, এখন কাজের না জন্য 9টা অবধি টাইম আছে, অসুবিধা কাজের নেই। জন্য তো 8:30 wait বাজে। করতেই হবে। तो पाबी
ওটা বেরিয়ে শুনবো না হলে তারপরে শান্তিপুরে ভালো হয়েছে রাখি তুলে এরকমই রাখি হ্যাঁ নেবি রাখবে বড় বড় রাখি দেয়া তুই খুলবি না হ্যাঁ সবাই গোটা গোটা খেয়েছে গুড নে 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 চিপটা দে ভেড়াতে জল খাই ও আস্তে করে ধরে দে এটা দাঁড়াও এই যে আমার দুই দাদা আর ভাই এবার অনেক কষ্টে একসঙ্গে হলো বাবা এক একজন এক এক টাইমে এসেছে দাদা বলছে এত জ্বালাচ্ছি বলছে তো ধরে আসুন থ্যাংক ইউ সো মাচ দাদা ইস কি সবাই দাদা চলে যাচ্ছে আর এরা এখনো অবধি এই করে যাচ্ছে আমার দাদার সঙ্গে এটা বেশি ওই যে সকাল সকাল আসতে হয় বল শুভরে বল সকালে আসতে হয় আমি তো এসছি কখন হ্যাঁ হ্যাঁ সত্যি ও কিন্তু ঠিক টাইমে এসছে তোরাই সব লেট করেছিস ছোট্টু তাও চলো টাটা জল খেয়েছিস ঠিক আছে সাবধানে যাস গিয়ে ফোন করিস তারপরে যাবি ওখানে সব সময় লাস্টে দাদার ভাই গেলে বসেছে খা খা কোনো অসুবিধা নেই খা আর ওদিকে মাসিরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে শাড়ি থেকে চুড়িদার হয়ে গেছে কনভার্ট বা শাড়ি পরে দেখিয়েছিলাম মাসিকে আজকে আমি যা কি সুন্দর লাল রঙের একটা জামদানি পরে এসেছিল মাসি আজকে ওটা দেখানো হয়নি চলে যাচ্ছে মাসিরা মাসি দাদা ভাই ওরে টাটা তো কর একটু ঘুরে বাবা রে বাবা কর প্লিজ প্লিজ আরে তুমি নাম ধরছো কেন এই রে গেল রে টাটা কর হ্যাঁ ঠিকই বলেছিস হ্যাঁ ফোন থেকে চলে যাচ্ছে মাসি টাটা করো ভালো স্টাইলে করে দে সাবধানে যাস এই গিয়ে হ্যালো করবি আচ্ছা ঠিক আছে একদম তোদের বাড়ি যাবো হ্যাঁ ঠিক আছে তোদের বাড়ি যাবো হ্যাঁ যাবো আমি তাও যাবো আমি তাও যাবো হ্যাঁ টাটা ভাই সাবধানে যা হ্যাঁ আমরা যাবো দেখেছো কতদিন যাওনি বলো তো আমাদের বাড়িতে নতুন বাড়িতে গেছো যাওনি তো মনে হ্যাঁ গেছো হ্যাঁ রিসেন্টলি গেছো আমাকে বলি না তো বল হ্যাঁ টাটা টাটা যাবি না কেউ ডাকলেও তাকাবি না তার দিকে চলো এবার আমিও ফ্রেশ হয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা